আসসালামু আলাইকুম। আমরা ১ ঘন্টা ৪০ মিনিট ধরে সাগর পাড়ি দিয়ে চলে আসলাম হচ্ছে মাফুসি আইল্যান্ডে। আমরা যখন ইয়ে থেকে নামছি, ফেরি থেকে নামার পরেই হচ্ছে এই মাফুসির এই লেখাটা, ডলফিন, তারপরে আরও কিছু ইয়ে আছে। তো আমি এই পুরা মাফুসি আইল্যান্ডটা ঘুরবো এবং পুরাটা ভিডিও করার চেষ্টা করব। আমি জানি যে এইখানটাতে আপনার পুরাটা ঘুরতে হয়তো ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগবে, ছোট্ট একটা আইল্যান্ড। হ্যাঁ, তো আপনারা দেখেন, আমি এই মাফুসি আইল্যান্ডটা আপনাদেরকে দেখাবো, এই যে পুরো ভিডিওটা করব, যেটা সব আমি যা যা দেখবো সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। জায়গাটা অনেক সুন্দর, হয়তো ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি আমি জানি না, তবে জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হবে। যেহেতু আমি দেখি নাই, পুরাটা ঘুরে ভিডিও করার পরে বোঝা যাবে যে আসলে জায়গাটা কেমন। মানে শুরুটাই, মানে নামার পরেই এই লোগোটা এখানে লাগানো রয়েছে। তো সবাই আমার সাথে থাকবেন, অবশ্যই আমি ভিডিওটা করে আপনাদের জন্য আপলোড করব। থ্যাংক ইউ। চলে আসলাম মাফুসি আইল্যান্ডে। দেখেন আমি পুরাটা কি দেখবো। এই আইল্যান্ডটা অতটা বড় না, তবে হয়তো ১ ঘন্টা ঘুরলেই পুরো আইল্যান্ডের ইয়েটা দেখা যাবে। তবে মাফুসি আইল্যান্ডে আপনারা ইতিপূর্বে যারা এসেছেন তারা হয়তো এর সৌন্দর্যটা আহ, আপনারা জানবেন, বুঝেছেন। কিন্তু আসলে আমি ক্যামেরায় কতটুকু আসলে আনতে পারছি সেটা হচ্ছে বিষয়। তবে আমি আজকে চেষ্টা করব পুরা আইল্যান্ডটার, অর্থাৎ এটা হচ্ছে মাফুসি আইল্যান্ড, এটা হচ্ছে পাবলিক একটা আইল্যান্ড, মানে সরকারি। আপনারা জানেন যে মালদ্বীপে অনেক আইল্যান্ড রয়েছে, যেখানে কিছু প্রাইভেট আইল্যান্ড রয়েছে যেখানে যাইতে আপনাকে টিকিট করে যেতে হবে। আর মাফুসি আইল্যান্ডটা হচ্ছে এদেশের সরকারি একটা আইল্যান্ড। তো এইখানে আসতে আপনাদের কোনো টাকা এন্ট্রি ফি দিতে হবে না। সুতরাং আমি পুরো আইল্যান্ডটা আমি এর আগেও শুনেছি যে পুরো আইল্যান্ডটার চারপাশে ঘুরতে মোটামুটি ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে পুরাটা ঘোরা যায়। তো আমি সেই উদ্দেশ্যেই আসলে বের হয়েছি। দেখেন আমি পুরা যে ভিডিওটা করছি এটা হচ্ছে আইল্যান্ডের পাশ ধরে, অর্থাৎ সাগরের পাশ ধরে চারপাশটাই আমি আসলে ঘুরে দেখব। তাছাড়াও আপনারা জানেন যে এইখানে হচ্ছে মুসলিম দেশ, মালদ্বীপটা কিন্তু মুসলিম কান্ট্রি। হ্যাঁ, সেই জন্যই এখানে কিছু রিস্ট্রিক্টেড রয়েছে। যেমন এইখানে বিচে গোসল করার জন্য একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, যেটা বিকিনি বিচ নামে পরিচিত। এই বিকিনি বিচেই শুধুমাত্র মানুষজন শর্ট যে বিকিনি পরে সেটার পারমিশন রয়েছে। এইখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে। হ্যাঁ, এই সাইনবোর্ডে লেখা আছে যে কোন এরিয়াটায় আপনারা বিকিনি পরে, অর্থাৎ এই যে আমরা চলে আসলাম হচ্ছে এইটাই হচ্ছে বিকিনি বিচ। এইখানে একটা হোটেল রয়েছে, হোটেলের পাশেই যে বিচটা, সেই বিচটাই হচ্ছে বিকিনি বিচ। শুধুমাত্র এই বিচটাতেই যে সমস্ত ফরেনার ট্যুরিস্ট রয়েছে তারা ওইভাবে ড্রেস আপ করে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ড্রেস আপগুলো শুধুমাত্র কিন্তু এই এরিয়ার জন্যই আসলে ওপেন করা হয়েছে। অন্যথায় অন্য অন্য জায়গায় কিন্তু অন্য অন্য সাইটগুলোতে আসলে এইভাবে ড্রেস আপ করে সাগরে নামতে পারবে না। আপনারা অবশ্যই জানেন যে মালদ্বীপ একটা ট্যুরিস্ট প্লেস, যেখানে সারা পৃথিবী থেকে, অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এই মালদ্বীপে এসে থাকে। আর মালদ্বীপের মাহফুস একটা উন্নত আইল্যান্ড, এখানে সবাই আসে কারণ এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন হাঙর মাছের সাথে খেলা করা, তারপরে আরও সামুদ্রিক যে সমস্ত মাছগুলো রয়েছে তাদের সাথে অ্যাক্টিভিটিস। এই জিনিসগুলো এই মাহফুসি থেকে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে সমুদ্রের আরও গভীরে গিয়ে কিছু কিছু দ্বীপ আছে যেখানে গিয়ে এই অ্যাক্টিভিটিসগুলো এই মাহফুসি থেকেই প্যাকেজগুলো দিয়ে থাকে। আর এই প্যাকেজগুলোর মূল্য হয়ে থাকে $100, $150, $200, যেগুলো সবাই আসলে এই মাহফুসিতে এসে প্যাকেজগুলো নেয়। তারপরে ওরা ওদের পার্সোনাল স্পিড বোটে করে আপনাকে সেই দ্বীপে নিয়ে যাবে এবং সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আপনারা করতে পারবেন। এটা হচ্ছে সেই বিকিনি বিচ যে এরিয়াতে আপনি ড্রেসআপের কোনো রিস্ট্রিকশন নাই। আর অন্য অন্য জায়গায় কিন্তু আপনি যে কোনো ড্রেসআপ পরে পানিতে নামতে পারবেন না, কারণ এটা একটা মুসলিম দেশ। দেখেন আমরা হচ্ছে বিকিনি বিচে এখন আছি। আমরা বিকিনি বিচে নামবো, কিন্তু তার আগে আমরা হচ্ছে পুরা চারপাশটা একটু ঘুরে আসব, তারপরে এসে
এই বিচে আমরা নামবো। তো আমি আপনাদেরকে আসলে বলছি, এই সময়টা ছিল ১১টা, 11:30 থেকে 12টা। প্রচণ্ড গরম, কি বলবো? যদিও চারপাশে সাগর, আপনারা বালিগুলো দেখছেন। আমাদের বাংলাদেশের বালিগুলো যেমন সাদা না, এইখানে পুরা বালিগুলো সাদা, সাদা। মানে দেখতে পুরা লবণের মতো মনে হয়। আর দেখেন এটা হচ্ছে বিকিনি বিচের এরিয়া। এখানে একটা হোটেল রয়েছে। হোটেলটার নামটা আমি আচ্ছা পরে জানাচ্ছি। আম এইখানে বিকিনি বিচের পাশ দিয়ে আমরা পুরা এই মাফুসা আইল্যান্ডের ৪-৫টা ঘুরে দেখব। তবে আরেকটা জিনিস, আপনারা যদি কেউ মাফুসিতে আসতে চান, আমার মনে হয় কিছু, কিছু প্যাকেজ আছে, কিছু, কিছু ট্যুর প্যাকেজ রয়েছে। আপনারা যদি কোনো আ মানে ট্রাভেল এজেন্সির সাথে মালদ্বীপে আসতে চান, তাহলে তারা কিছু প্যাকেজ দিয়ে থাকেন। যেমন প্যাকেজটা হয়ে থাকে আপনাদেরকে মাফুসিতে ২ রাত বা ১ রাত রাখবে। তারপরে মাফুসি থেকে মালে সিটিতে রাখবে। মালে সিটি থেকে তারপরে যেহেতু মালে সিটিতেই হচ্ছে এয়ারপোর্ট, আসলে মালদ্বীপটা ম্যাক্সিমাম ৩ দিন হলে বা ৩ থেকে ৪ দিন হলে যথেষ্ট। পুরা মালদ্বীপের যতগুলো আসলে দ্বীপ রয়েছে, সবগুলো দ্বীপেই মোটামুটি আপনি যেতে পারবেন। ৩ থেকে ৪ দিন হলেই ট্যুরের জন্য মালদ্বীপটা যথেষ্ট। কেননা মালদ্বীপ বেশি বড় না। মালদ্বীপের ছোট, ছোট দ্বীপ, আপনি ইচ্ছা করলে একদিনে ৫-৭ টা দ্বীপও ঘুরে ফেলতে পারেন। যেমন আমরা যে মাফুসিতে আসছি, মালে সিটি থেকে মাফুসির দৈর্ঘ্য মেবি আমি এক্সাক্ট বলতে পারলাম না। এটা হইতে পারে ২৮ কি ৩০ কিলোমিটার, হ্যাঁ? ২৮ কি ৩০ কিলোমিটার। তবে এটা যদি স্পিড বোটে আপনি আসেন, তাহলে আপনার সময় লাগবে ৪০ থেকে ৫০ মিনিট। আর যদি আপনি ফেরি যোগে আসেন, ফেরি যোগে আসলে আপনার সময় লাগবে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা। ১.৫ ঘন্টা লাগবে। আপনি যেহেতু ফেরির স্পিডটা তো আর স্পিড বোটের মতো না। আর আরেকটা জিনিস হয়তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে মালদ্বীপের মানে সাগরের আ তলদেশ থেকে, সাগরের তলদেশ না, সরি, মানে সাগরের থেকে মালদ্বীপের যে সমতল ভূমিগুলো রয়েছে, সেটার উচ্চতা কিন্তু বেশি উঁচু না। যা হইতে পারে ৩ থেকে ৪ ফিট। অর্থাৎ কোনো বড় ধরনের যদি কোনো ঢেউ আসে, তাহলে আমার মনে হয় কি যে মালদ্বীপের ভূমিতে উঠে আসবে। কিন্তু আসলে এরকম কোনো কিছু হয় না। আমার কাছে মনে হয় যে মালদ্বীপে এই যে মাফুসিতে ঘুরছি, আমার কাছে মনে হচ্ছে সাগরটা অনেক শান্ত। কিন্তু আমরা যখন কক্সবাজারে বেড়াতে যাই, তখন যে বড়, বড় যে বিশাল, বিশাল ঢেউ আসে, এইখানে আমি এই ঢেউগুলো লক্ষ্য করি না। আসলে জানি না এটা আল্লাহর আম আ কি মহিমা, এটা বোঝা বড় মুশকিল। তবে মালদ্বীপ জায়গাটা অনেক সুন্দর। আপনারা কেউ যদি হয়তো মালদ্বীপ ঘোরার ইচ্ছা থাকে, তাহলে আপনারা আসবেন। মালদ্বীপের যে আসলে যারা সাগর পছন্দ করেন, হ্যাঁ? ঘুরতে যারা সাগর পছন্দ করেন, তাদের জন্য মালদ্বীপ হবে বেস্ট। আপনারা আসতে পারেন। আর মালদ্বীপে আসলে আপনারা হয়তো ২ টা দেশ ঘোরার প্ল্যানিং এ আসবেন। মানে ৪ রাত। ২ রাত মালদ্বীপে থাকবেন, ২ রাত শ্রীলঙ্কাতে থাকবেন। মানে শ্রীলঙ্কা মালদ্বীপ যে ট্যুরগুলো হয়, সেগুলোতে আপনারা আসলে আমার মনে হয় আপনারা যথেষ্ট পরিমাণ ঘুরতে পারবেন। আর আপনাদের চাহিদাটাও পূরণ হবে। তো দেখেন, এই যে আমরা আসছিলাম আসলে, আমরা একটা গ্রুপে আসছিলাম। সেই গ্রুপ কোন এজেন্সির মাধ্যমে আসছিলাম, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আমরা এখানে আসছিলাম ৪ জন, হ্যাঁ? ৪ জন আসছিলাম। তবে আমরা দেখেন এই পুরা মাহফুজের চারপাশটা আমরা আসলে ঘুরে দেখার জন্য চেষ্টা করছি, এবং সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে আসলে ঘুরবো কি? প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে মানে ইচ্ছে হচ্ছে না যে হাঁটি। খালি বারবার মনে হচ্ছে যে সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। পরে যখন আমরা এই পাশটাতে ঘুরছি, তখন আমার সাথে যে ছোট ভাই ছিল, সে বারবার বলছে, "ভাই আমার আর ঘুরতে ভালো লাগছে না। চলেন আমরা পানিতে নেমে পড়ি।" তো আমি দেখলাম যে এত কষ্ট করে এত দূর আসলাম, আর এই নামকরা মাফুসি আইল্যান্ডটা যদি ৪-৫ টা ঘুরে না দেখি, এম আর আপনাদেরকে না দেখাই, তাহলে তো এটার অপূর্ণতা থেকে যাবে। তাই আসলে আমি ঘুরে দেখার জন্য চেষ্টা করছি। যদিও অনেক রোদ, অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমি চাই যে এই যে দেখেন এইখানে যে ইয়েগুলো দেখছেন, এটা পুরা বালি, হ্যাঁ? এর মধ্যে কিছু নারিকেল গাছ। আপনারা জানেন যে মালদ্বীপে নারিকেল গাছ, প্রচুর নারিকেল গাছ রয়েছে। তো আমরা এই যে যেখানে এই পাশটাতে যখন আসলাম, তখন এইরকম একটা চিন আমরা দেখতে পাচ্ছিলাম। এরকম হ্যাঁ, দেখেন। আসলে কি বলবো? আমি মালদ্বীপে আসার পরে
খুব ভালো লাগছে। কেননা আমার সাগর খুব পছন্দ। এইজন্যই আসলে মালদ্বীপে আসছি। যদিও পাহাড় পর্বত এই জিনিসগুলোও আমার ভালো লাগে। এইজন্য আমি পাহাড়ের কিছু অংশ আমি দেখে এসেছি। আমি তখন শুধু পাহাড় আর পাহাড় ওগুলো দেখেছিলাম। তারপরেই আমি নিয়াত করলাম যে আমি সাগরের ফিলটা নিবো। যদিও আমি এর আগে কক্সবাজার গিয়েছি, ২-৩ বার কক্সবাজার যাওয়া হয়েছে। তো এবার মালদ্বীপ আসলাম। যেহেতু মালদ্বীপ টোটালি সাগরের মধ্যেই এই দেশটা। তো প্ল্যানিং করলাম যে আমি মালদ্বীপে যাবো। মালদ্বীপের পুরা আ দেশটা আমি দেখব কেমন। যেহেতু অনেকে বলছে যে অসংখ্য দ্বীপ দ্বারা গঠিত মালদ্বীপ দেশটা। তো এইজন্যই আসলে সব দ্বীপে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না। দেখেন এইখানে ভিতর দিয়ে এখানে যেহেতু বড় কোনো এরিয়া না, আপনি এইখানে আসার পরে অবশ্য বাঙালিও কিন্তু কোনো অনেক রেস্টুরেন্ট রয়েছে বা খাওয়ার হোটেল রয়েছে। আপনারা আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখায় দিবে যে কোথায় বাঙালি হোটেলটা রয়েছে। আর আরেকটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে আমি যখন মালদ্বীপে আসলাম, আসার পরে আমি এক হোটেলে যখন খাইতে ঢুকলাম, ঢোকার পরে যখন কথা বলছিলাম হয়তো ইংলিশে টকিং করছিলাম তখন এক ভাই বলল যে, "আপনি কি বাংলাদেশী?" তখন আমি বললাম, "হ্যাঁ, আমি বাংলাদেশী।" তখন ওনাকে জিজ্ঞাসা করলাম, "ও আপনি কতদিন হলো বাংলাদেশে এসেছেন?" তিনি বলল, "আমি প্রায় ৭ বছরের মতো এসেছি। তবে আমাদের এইখানটাতে যতগুলো হোটেল আছে ভাইয়া, যতগুলো হোটেল আছে প্রত্যেকটা হোটেলে আমাদের বাংলাদেশিরা রয়েছে।" কেননা আপনারা জানেন যে এখন বর্তমানে ইন্ডিয়ান কি মালদ্বীপে নাই। কারণ এদের কোনো একটা ঝামেলা চলছে, হয়তো অভ্যন্তরীণ কোনো ঝামেলা আছে। তারই প্রেক্ষিতে এইখানে আসলে ইন্ডিয়ানরা এখন নাই, ইন্ডিয়ানরা চলে গিয়েছে। পুরা মালদ্বীপটা আমি দেখলাম প্রত্যেকটা হোটেল, রেস্টুরেন্ট 5 স্টার বলেন, 4 স্টার বলেন, 3 স্টার বলেন, প্রত্যেকটা জায়গায় আপনি বাঙালি পেয়ে যাবেন। এখানে কোনো প্রবলেম নেই। আপনি বেড়াতে আসলে মনে করবেন যে না আমার প্রবলেম হবে, কোনো প্রবলেম নেই। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে, প্রত্যেকটা হোটেলে, প্রত্যেকটা জায়গায় আপনি বাঙালি পেয়ে যাবেন। তো এইজন্যই আসলে এইখানে যারা বাংলাদেশ থেকে বেড়াতে আসবেন তাদের জন্য খারাপ কোনো এক্সপেরিয়েন্স হবে না। অবশ্যই ভালো কোনো এক্সপেরিয়েন্স হবে। তারপরে এই দ্বীপে কিছু শপিং মল রয়েছে, ছোট, ছোট কিছু শোরুম রয়েছে। তারপরে হচ্ছে এইখানে খাওয়ার হোটেল রয়েছে। এইখানে আপনি বিভিন্ন প্যাকেজ পাবেন। ওই যে যেগুলো বললাম যে বা মানে সমুদ্রে গিয়ে কিছু অ্যাক্টিভিটিস নেওয়ার জন্য যে সমস্ত প্যাকেজ রয়েছে তা আপনি মাহফুসা আইল্যান্ড থেকেই আপনি পাবেন। সো আমি বলব আপনারা কেউ যদি মালদ্বীপে আসেন আর মালদ্বীপে এসে মাহফুসিতে আসবেন না তাহলে কিন্তু অনেক অপূর্ণতায় থেকে যাবে। তাই আমি বলব যে আপনারা যারা মালদ্বীপে আসবেন অবশ্যই আপনারা ৩ থেকে ৪ দিনের একটা প্ল্যানিংয়ে আসবেন। তাহলে পুরা মালদ্বীপটা আপনারা সুন্দর করে এক্সপ্লোর করতে পারবেন। একেকটা দ্বীপের একেকটা সৌন্দর্য। যদিও শুধু সাগর, চারপাশে গেলে শুধু সাগর দেখতে পারবেন। তবুও একেকটা দ্বীপের একেক রকমের সৌন্দর্য রয়েছে। এটা হচ্ছে আমরা লাস্ট ৪-৫ টা ঘুরে আবার বিকিনি বিচে আসলাম। এইখানটাতে আসলাম একটা উদ্দেশ্যে, আমরা এখন এখানে গোসল করতে নামবো। এখন আমরা এইখানে সাগরের মধ্যে নামবো। নামার পরে ১ থেকে ১.৫ ঘন্টা এই সাগরের মধ্যেই কাটাবো। তারপরে আমরা উঠে আবার মাফুসি থেকে ব্যাক করে আ আ মালে যাবো। মালে গিয়ে আমাদের হোটেলে। আ যদিও কালকে আমাদের ফ্লাইট রয়েছে, আগামীকাল আমরা মাফুসি